একাত্তরে একাত্তরে আমি একজন জিয়া রহমানের অর্ডারে আমি চট্টগ্রাম কাজ করছি। মুক্তিযুদ্ধ পরিবার, আমি নীরবে থাকতে পারছি না, ঘুম যেতে পারছি না, আমার বাগান কাটি ফেলছে, রোড ঘাটে চলতে পারছি না, আমার নানাত্মীয় চলতে পারছে না, আমিও চলতে পারছি না। তো আমার সরকার নিরাপত্তা না দিলে আমি কি করে থাকবো এখানে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি সাথে থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনাদের সাথে আছি আমি তাহেরউদ্দিন আমিরি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত 3 নং নারায়ণহাট 7 নং ওয়ার্ড কাঞ্চন রোড স্বেচ্ছার যে বাজারটি আছে কাঞ্চন রোড বিশাল এক লেবু বাগানে। প্রিয় দর্শক, সামনে পবিত্র রমজান মাস। পবিত্র রমজান মাসে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে লেবুর চাহিদা। লেবু চাষিরা আগে থেকে উৎপেতে আছে, বিশাল এক আশা নিয়ে, আশার আলো জ্বালিয়ে তারা লেবু ব্যবসা করেছে। আমি যে বাগানটিতে দাঁড়িয়ে আছি, ডাক্তার আব্দুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে এই জায়গাটি লিজ নিয়েছিল। এখানে লেবু চারা করবে, প্রতি লেবু গাছ প্রতি 15 টাকা সরকারকে প্রতি বছরে রাজস্ব দেয়। কিন্তু কে বা কাহারা ডাক্তার আব্দুর রহমানের আশার আলো লিভিয়ে দিয়েছে। গত পরশুদিন রাত্রে পূর্ব শত্রুমিতার জের ধরে শত শত লেবু গাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। হাজার হাজার লেবুও ক্ষতি হয়েছে। লেবু নিয়ে গেছে রাতের আধারে। মাথায় হাত পড়েছে ডাক্তার আব্দুর রহমানের। কি অপরাধ ছিল ডাক্তার আব্দুর রহমানের? পূর্ব শত্রুমিতা থাকতেও পারে, কিন্তু এই ওষুধি গাছগুলো কেনই কেটে দিল? এলাকার সচেতন মহল ঘটনাটি শুনে সবাই হতবাক হয়ে পড়েছে। চাঞ্চল্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। নিয়ে গেছে প্রায় 2 লক্ষ টাকার অধিক সারের বস্তা, আরও নিয়ে গেছে পাম্প মেশিন সহ অনেক, যে লেবু আবাদ করতে যে সমস্ত জিনিসপত্র লাগে সবগুলোই নিয়ে গেছে চোরের দল। ঘটনাটি শুনে আমরা এই দুর্গম পাহাড়ে ছুটে এসেছি। গাছ কাটতেও এটা একটা হত্যার মতো, একটা প্রাণী হত্যার মতো হয়ে গেছে। বন বিভাগ গাছ কাটার নিষেধাজ্ঞা জারি করেছে। এই দুর্গম পাহাড়ে কষ্ট করে বছরে বছর কষ্ট করে মানুষের যে লেবুর চাহিদা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, এখান থেকে লেবুর চাষিরা লেবুর চাহিদা বাজারজাত করে মানুষের যে চাহিদা আছে সেই চাহিদা মিটায়। আমার আশেপাশে যে পাহাড়গুলো দেখছেন এগুলো সব লেবু গাছ। চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় লেবুর চাষ হয় এই এলাকাটিতে। চলুন শুনে যাচ্ছি যে ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত হয়েছে। ওসমান গনি। কি করেন? লেখাপড়া করেন? লেখাপড়া করি। কোন ইয়ারে পড়েন? ইন্টার সেকেন্ড ইয়ারে। আচ্ছা, আব্দুর রহমান আপনার কি হয়? আমার ফিতা। আপনাদের এই যে লেবুগুলো, জি, এতগুলো লেবু নিয়ে গেল, গাছ কেটে নিল, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কি? এতগুলো গাছ কেটে নিয়ে গেছে, আমরা তো দেখি নাই কে কাটছে বা কারা কাটছে। এখন আমাদেরকে বা বাধাগ্রস্ত করছে। প্রথম কাল মানে যারা কাটার লেবু গাছগুলো কাটার আগের দিন ওরা বাধাগ্রস্ত করছিল। বাধাগ্রস্ত করার পরে আমাদেরকে 6 বস্তা লেবু সহ এখানে রেখে দিয়ে চলে যাইতে বলছে। বলে যে এরা নাকি বলে জায়গা পাবে, জায়গাটা এদেরকে দিতে হবে, না দিলে বা এটা এখানে লেবু তুলতে দিবে না, কোনো কাজকর্ম করতে দিবে না, এরকম করে আমাদেরকে বাধাগ্রস্ত করছে। তা আমরা এখান থেকে চলে যাওয়ার পরে নারায়ণহাট গিয়ে ওদের সাথে কথা বলছি। ওদের সাথে কথা বলার পরে ওরা বলছে যে আমাদেরকে 6 তারিখ পর্যন্ত এদিকে না আসার জন্য, মানে বাগানের আশেপাশে যাতে আমরা না যাই, ওরাও যাতে না যায়। তো আমরা ঠিক আছে, আমরা বলছি 6 তারিখ পর্যন্ত আসবো না, আমরা যে লেবুগুলো তুলছি ওগুলো আমরা বিক্রি করে দিব। তো আমি এইখানে আমার সন্ধ্যাবেলায় যখন হয়েছে আমার আব্বু বলতেছে যে এই বস্তাগুলো তুমি সিলিয়ে দিয়ে যে কোনো একটা ফাটিকে দিয়ে দেওয়ার জন্য। তো আমি কি করছি, এখানে আসছি আমি প্রত্যেক দিনের মতন প্রতিদিন মানে বাগানে এটা দেখে চলে যাই সন্ধ্যাবেলা একবার, মানে 5:30 দিয়ে হেঁটে দেখে সন্ধ্যাবেলা একবার চলে যাই। তো আমিও হাঁটতে হাঁটতে এদিকে আসছি, এদিকে আসে দেখতেছি এই গাছগুলো এরকম ফরে রয়েছে কাটা। তো আমি আমার আব্বুকে জানাইছি কল দিয়ে। মানে কারা কাটতে নিষেধ করেছে এগুলা, তাদের কি নাম জানেন? আমাকে কাটতে মানে লেবু গাছের কথা নিষেধ করে, মানে লেবু তোলার জন্য বারণ করছিল। এগুলো কারা? এগুলা যে নবী, তার এমরান, তারপরে সজীব, মহিনুদ্দিন, এরা অনেকে আছে, মানে বাধা দিছে। ও আরিফও আছে, মানে এরা অনেকে মানুষজন নিয়ে প্রায় 20 জন 25 জন মানুষ নিয়ে এখানে এসে
মানে আমাদের কাজের লোকগুলোর সাথে হাসাহাসি করে বা দরাদরা করে নামাই দিছে বাগান থেকে, এদেরকে চলে যাইতে বলতেছে। এই বাগান আপনারা কয় বছর যাবত চাষাবাদ করেন? এই বাগানটা আমাদের প্রায় 17 বছর ধরে এটা চাষাবাদ। আপনার আব্বু সরকারকে রাজস্ব দিয়ে 17 বছর যাবত চাষাবাদ করে আসছে। জি, আমাদের এই প্রতিটা গাছ থেকে 10,000 টাকার মতো লেবু আসতো। মানে এখনো যদি বিক্রি করি, এখন 2,000 টাকার বাজারে যদি বিক্রি করি, একটা গাছ থেকে 10,000 টাকার মতো লেবু আসতো। একটা গাছে প্রতি বছরে কত খরচ হয় আপনাদের? আমাদের 5,000 টাকার মতো বাজেট ধরে রাখতে হয় একটা গাছের প্রতি খরচ। এখানে অনেক লোকজন দেন, তাই না? অনেক লোকজন দেয়। মানে আমার প্রতিদিন আমার আব্বুর কাছে 20টা হইতে মানে 15টা 20টা কাজের লোক থাকে। আমরা সরকারের কাছে নিয়ে বেঁচে চাই, যারা আমাদের গাছগুলো কাটছে তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভোজপুর থানার অন্তর্গত 3 নং নারায়ণহাটের 7 নং ওয়ার্ড কাঞ্চন রোডের এই দুর্গম পাহাড়ে দীর্ঘ 17 বছর যাবৎ বীর মুক্তিযোদ্ধার সন্তান পল্লী চিকিৎসক ডক্টর আব্দুর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে লিজ নিয়ে চাষাবাদ করিয়েছিল লেবু চাষ। প্রতি গাছে 15 টাকা করে সরকারকে প্রতি বছরে ইনকাম ট্যাক্স দিয়াছিল আব্দুর রহমান। গত কয়েকদিন আগে দুর্বৃত্তরা পূর্ব 17 মিটার জের ধরে শত শত লেবু গাছ কেটে দিয়েছে। হাজার হাজার লেবু নিয়ে গেছে দুর্বৃত্তরা নিয়ে গেছে পাম্প মেশিন সহ জেনারেটর এবং 2 লাখ টাকার পরিমাণের সারের বস্তা নিয়ে গেছে চোরের দল। চমৎকার লেবু বাগানটি দেখলে প্রাণ জুড়িয়ে আসবে। মাথায় হাত পড়েছে বীর মুক্তিযোদ্ধার পরিবারের। অনেক কষ্ট করে হাঁটি হাঁটি পা করে এই লেবুর আবাদ করেছিল ডাক্তার আব্দুর রহমান। দুর্গম এই পাহাড় থেকে লেবুগুলো বিক্রির উদ্দেশ্যে রাস্তায় তোলা পর্যন্ত প্রতি বস্তায় 70 টাকা খরচ হয় বলে জানিয়েছেন লেবু চাষি আব্দুর রহমানের পুত্র। বিভিন্ন এনজিও সংস্থা থেকে লক্ষ লক্ষ টাকা কিস্তি নিয়ে লেবুর চাষ করেছিল আব্দুর রহমান ও তার পরিবার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, মাথায় হাত পড়েছে আব্দুর রহমানের পরিবারের উপর। কিভাবে দেবে এতগুলো ঋণের বোঝা মাথায় নিয়ে কিস্তির টাকা পরিশোধ করতে হিমশিম খাবে আব্দুর রহমান ও তার পরিবার। এখান থেকে একটা 8.5 গুঁড়ো একটা মেশিন নিয়ে গেছে। আর ওই যে আমরা ওই রাস্তা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তার উপরের পাশে আমরা 13 বস্তার মতো সার রাখছিলাম, ওগুলো নিয়ে গেছে। মেশিনটা কত টাকা হবে? মেশিনটা 1,20,30,000 টাকার মতো হবে। মানে এক ফাঁস খুলে নিয়ে গেছে ডাইরেক্টলি, মোটর টোটর সহ। এই কয়েকদিনের মধ্যেই? এই কয়েকদিনের মধ্যে জেনারেটর নিয়ে গেছে না? আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আব্দুল মান্নান। আপনি গ্রামের বাড়ি কোথায়? এখানে কয় বছর যাবত বসবাস? এখানে আজকে 70 বছর। হ্যাঁ, আমি 71-এ আমি একজন জিয়া রহমানের অর্ডারে আমি চট্টগ্রাম কাজ করছি। হ্যাঁ, আমি কোনো বাড়িঘর করি নাই। এখন আমি এলাকাতে আছি। এখন আমি লিজ এনে একটু লেবু বাগান করি খাইতে আছি। এগুলা কতগুলা মানুষের দুষ্কৃতি করে আমার বাগান কেটে ফেলছে। হ্যাঁ, একজন নাম আরিফ, বাপের নাম মুসলিম মিয়া, আরেকজন হলো নবী, বাপের নাম জব্বর আলী। মানে আপনি এই চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন? জি, মুক্তিযুদ্ধের ভাতা পাচ্ছেন? ভাতা পাচ্ছি। তো লেবু বাগান কি আপনার ছেলে চাষ করেছে, ডাক্তার আব্দুর রহমান? আব্দুর রহমান সরকার থেকে লিজ এনে বাগান করছে, সেই বাগান কেটে ফেলছে। এই লেবুর ব্যবসা ছাড়া আপনাদের কোনো ব্যবসা নাই? না, আমাদের কোনো জায়গা জমিন নেই, আমরা শুধু লেবুর বাগান দিয়ে চলতেছি। বয়স কত আপনার? আমার তো এখন 80-82 চলে। প্রিয় দর্শক, 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের যেই বীর সেনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তার মধ্যে উনি একজন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্বে 7 নম্বর সেক্টরের চট্টগ্রামের বিভাগের রাঙ্গামাটি জেলার কাউখালীতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বাংলার এই দামাল ছেলে। বৃদ্ধ বয়সে ছেলে মেয়েকে নিয়ে সুখে শান্তিতে সরকারের খাসের জমির উপর লিজ নিয়ে বসবাস করছেন। তার ছেলে একজন পল্লী চিকিৎসক। যে পল্লী চিকিৎসকদের কথা না বললে হয় না, গ্রামে গঞ্জে যারা অসহায় মানুষদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি সেই আব্দুর রহমান লেবু চাষ করেছিল সরকার থেকে লিজ নিয়ে। দুর্বৃত্তরা কেটে দিয়েছে
লেবু বাগানগুলো আশার আলো নিভিয়ে দিয়েছে এই পরিবার। সরকার আমি মুক্তিযোদ্ধা পরিবার, আমি নীরবে থাকতে পারছি না, ঘুম যাইতে পারছি না। আমার বাগান কাটি ফেলছে, রোড ঘাটে চলতে পারছি না, আমার নাতিরও চলতে পারছে না, আমিও চলতে পারছি না। তো আমার সরকার নিরাপত্তা না দিলে আমি কি করে থাকবো এখানে? সালাম আলাইকুম। অনর এই শেষরা বাজারের মধ্যে প্রায় লেবু বাগান লওয়া গিয়ে কিস্তি মিস্তি করি প্রায় 6-7 লাখ টাকা কম দিয়ে অনর ঋণগ্রস্ত হয়ে অনর এই বাগান লওয়া গিয়ে বাগানের মধ্যে ভরিতা অনর ভর দিয়ে কিছু দুষ্কারী কলে হামলা করছি, হামলা করানোর ভর দিয়ে আর ডেট দিয়ে যে কি তারা বাগান ভাবে বলে কইরি আর কিছু হয়রানি করে বলে চেষ্টা করে। তারপরে আর স্টপর রই যতক্ষণ পর্যন্ত বাগান খনকে ফয়সালা নয়। কিন্তু এই বাগানের সারাগুণ ফলন্ত অবস্থার মধ্যে কাটিয়ে তারা সরার মধ্যে ফেলাই দিই এবং কি এই ঋণগ্রস্ত অবস্থার মধ্যে আমি কীভাবে এই বাগানের আয় তুলিয়ে আয় ঋণ ফুজ্য আয় কন্যা আর মাথা মধ্যে হাত ফুজি আইনের দৃষ্টান্তমূলক শাস্তি চাই সরকারের কাছে। সরকারে যাতে ইয়ানোর যথেষ্ট পরিমাণে কান ন্যায় বিচার করে। মোট কয় টাকা ক্ষতি হয়েছে আপনার? আর প্রায় 6-7 লাখ টাকা খরচ হয় এই ক্ষতি এই বাগানের মধ্যে। 6-7 লাখ টাকা কম দেওয়া গিয়ে বেগুন হয়ে দেয় ব্যাংকের ঋণ এবং কি কিস্তি লইরে এই বাগান বিক্রয় এই ক্রয় করা গিয়ে। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে 1 মেয়ে। দর্শক শুনছিলেন হতবাগা একটি পরিবার, যেই পরিবারটির পূর্বপুরুষ 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে চট্টগ্রাম জুনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে মহান স্বাধীনতা যুদ্ধে ঝাঁপ দিয়েছিলেন। আলমিয়া ও আলমিয়ার পরিবারের কথা মাথা গোছার ঠাঁই নিয়েছিল এই দুর্গম পাহাড়ে। অনেক লক্ষ লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে লেবু চাষ করেছিল সুখে সংসার বাঁধার আশায়। কিন্তু দুর্বৃত্তরা সেই আশার আলো ভেঙে দিয়েছে এক রাত এক নিমিষে। শত শত লেবু গাছ কেটে দিয়ে এবং যে জেনারেটর মেশিন আছে জেনারেটর মেশিন সহ এবং সারের বস্তাও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মাথায় হাত পড়েছে আলমিয়া ও আলমিয়ার পরিবারের। এই ব্যাপারে তারা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভোজপুর থানার অফিসার ইনচার্জের দৃষ্টি আকর্ষণ করেছে এবং উপজেলা প্রশাসনের কাছে ন্যায় বিচার আশা করছে। আমরা চাই সামনে পবিত্র রমজান মাস, লেবুর বিশাল চাহিদা, সেই লেবুর যোগান দেয় এই এলাকার চাষিরা। সারা বছর কষ্ট করে লেবু চাষ করে এক নিমিষে কেটে দিল দুর্বৃত্তরা তাদের আশার আলো। আমরা চাই এটাকে সুষ্ঠুভাবে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন যেন একটা ব্যবস্থা নেয়। চট্টগ্রামের ফটিকছড়ি ভোজপুর থেকে তাহেরউদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রাম।